এবং গোকুলে গিয়ে যশোদা ভবনে গোপালকে রেখে এলেন। এরপর সেই বিশ্রামঘাটে বসুদেব নবলক্ষ গোদান করেছিলেন। এই স্থানে কে রক্ষা করে থাকেন সুদর্শন চক্র। সেই কারণে বলা হয় এই স্থানে কখনো প্রাকৃতিক দুর্যোগ হয় না এবং সদা সর্বদা ভগবান সুদর্শন দ্বারা এই স্থানকে রক্ষা করে থাকেন। আপনারা দেখছেন সেই বিশ্রামঘাট, আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন আমরা বিশ্রাম করছি এই বিশ্রাম ঘাটে, যে বিশ্রাম ঘাটে কৃষ্ণ বলরামের চরণ স্পর্শে ধন্য হয়েছে, সেই অপ্রাকৃত দিব্য বিশ্রাম ঘাটে এখন আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম করলাম। আর এই অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করে এবং এই মাহাত্ম্য কথা শ্রবণ করে এই দিব্যস্থানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হলো। লীলা অন্তে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই স্থানে তার মুকুট ও বংশী ছেড়ে গিয়েছিলেন এবং নিজস্ব ধামে গমন করেছিলেন। আপনারা দেখছেন শ্রদ্ধালু ভক্তজন যারা বিশ্রাম ঘাটে তারা এসে এই সময় পূজা পাঠ এবং গঙ্গা মাইয়ার আরতি করছেন। কথিত আছে ত্রেতা যুগে দাসী কুব্জাকে শ্রী ভগবান তার পাটেরানী বানিয়েছিলেন। এই স্থানে যে কুব্জার সেবা ছিল, প্রতিদিন তিনি চন্দন ললিত করে অর্থাৎ চন্দন ঘষে নিয়ে যেতেন কংসের রাজসভায় কংসের অঙ্গে লেপন করবার জন্য। তো প্রতিদিনের মতো চলেছেন কুব্জা চন্দনের বাটি নিয়ে। পথে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের সাথে দেখা। ত্রেতা যুগে ভগবানকে দেখে দর্শন করে কুব্জা সেই চন্দন ভগবানকে অর্পণ করলেন। ভগবান শ্রীরামচন্দ্র কুব্জার উপর এত প্রসন্ন হয়েছিলেন যে কুব্জার থুতনিটা ধরে পায়ের উপর পা রেখে একটু চাপ দিতেই কুব্জা যেন সোজা হয়ে গেল। কুব্জার ওই কুৎসিত দেহখানা মুহূর্তের মধ্যে যেন অপরূপ সুন্দরী রূপসী কন্যা পরিণত হলো ভগবানের শ্রী চরণ স্পর্শে। এই সেই দিব্যস্থান, সেই বিশ্রামঘাট মন্দির আপনারা দর্শন করছেন। আমরাও এই বিশ্রামঘাট মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম। যা হোক, এখন প্রশ্ন হলো আপনারা মথুরা দর্শনে এলে থাকবেন কোথায়? আপনাদের জানিয়ে রাখি, মথুরা জন্মভূমির আশেপাশে যে সকল হোটেল রয়েছে বা থাকবার জন্য যে সকল যাত্রীনিবাস রয়েছে সেগুলো খুব উচ্চ রেটের, অর্থাৎ ১,১২০০ নিচে নয়। তাই জন্মভূমি দর্শনে আপনারা যারা মথুরায় থাকতে চান তারা জন্মভূমি থেকে বা নয় বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত টোটো রিক্সা কিংবা পা রিক্সা করে এই ১৫ মিনিট এই রাস্তা আপনারা চলে আসতে পারেন ২০ টাকা জনাপ্রতি। জন্মভূমি থেকে ১ কিলোমিটার দূরে এই বিশ্রামঘাটে এখানে থাকবার জন্য রয়েছে প্রচুর ধর্মশালা।